দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে একটি ফ্লাইটে যাওয়ার জন্য বিমানবন্দরে যান তিনি। ইমিগ্রেশন চেকিং এর সময় তাকে আটক করে। 15 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে আবারও এক মহা নাটকীয় ও চাঞ্চল্যকর মোড়, যে মানুষের এক একটি বক্তব্যে রাজপথে তৈরি হতো ঝড়ের গতি, যার প্রতিটি সিদ্ধান্তে কেঁপে উঠত ক্ষমতার মসনদ। সেই সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে নিয়ে হঠাৎ করেই ফুঁসে উঠেছে পুরো সাইবার দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস, আর ঠিক তার পরপরই সামনে আসা 100 কোটি টাকার দুর্নীতি ও ফাইল বাণিজ্যের পাহাড় সম অভিযোগ। তবে কি এবার সত্যিই আর শেষ রক্ষা হলো না? মধ্যরাতে দুদকের কঠোর জালে আটকে গেলেন আসিফ নজরুল। প্রিয় দর্শক, আজ আমরা উন্মোচন করব আসিফ নজরুলের সেই আকস্মিক অবস্থান পরিবর্তন, দুদকের গুরুতর অভিযোগ এবং এর পেছনের রহস্যময় রাজনৈতিক সমীকরণ। পুরো বিষয়টি বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি বাংলা ভাইরাল 24 চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সব চমকপ্রদ খবর সবার আগে আপনার কাছে পৌঁছায়। ঘটনার সূত্রপাত সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের এক নজিরবিহীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই পোস্টে তিনি লিখেছেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর বহু কারণ আছে। আমি আগেও বলতাম, এখনো বিশ্বাস করি, ওনার জন্ম না হলে অন্তত 1971 সালে আমাদের দেশ স্বাধীন হতো না। 1948 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে ওনার অবদান অনস্বীকার্য ও অতুলনীয়। তিনি আমাদের স্বাধীনতার স্থপতি। এই একটি বক্তব্য প্রকাশ্যে আসতেই থমকে গেছে পুরো রাজনৈতিক অঙ্গন। প্রশ্ন উঠেছে যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিবাদের পতন ঘটেছিল, সেই রক্তক্ষয়ী আন্দোলনের অন্যতম প্রধান নীতি নির্ধারক ও কারিগর হয়েও কেন তিনি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে হঠাৎ এমন শ্রদ্ধা ভরা বার্তা দিলেন? তবে কি এটি শুধুই ইতিহাসের এক নিরপেক্ষ সত্য উচ্চারণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর রাজনৈতিক অঙ্ক, কোনো অদৃশ্য ক্ষমতার সমীকরণ? আসিফ নজরুলের এই বক্তব্য চাউর হতেই পুরো দেশের সচেতন মহল এবং সাধারণ নেটিজেনরা যেন স্পষ্ট দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। প্রথম পক্ষের দাবি, শেখ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক মানচিত্রে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তাতে সাবেক এই উপদেষ্টা কি কৌশলগতভাবে আবারও সেই পুরনো বলয়ের দিকেই ঝুঁকছেন? শেখ হাসিনা বা তার রাজনৈতিক শক্তির ফিরে আসার ভয় থেকে বাঁচতে কি এটা তার এক ধরনের আত্মরক্ষার কৌশল, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে নতুন কোনো আপোষের রূপরেখা? দ্বিতীয় পক্ষের বিস্ফোরক অভিযোগ। অন্যদিকে দ্বিতীয় পক্ষের নেটিজেন ও বিশ্লেষকদের দাবি আরও ভয়ঙ্কর। তাদের মতে আসিফ নজরুল নাকি কখনোই কোনো মৌলিক বা বৈপ্লবিক পরিবর্তনের পক্ষে ছিলেন না। সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠছে মারাত্মক সব অভিযোগ। একদল তো স্পষ্ট ভাষাতেই বলছেন, তিনি শুরু থেকেই ছিলেন এক গুপ্ত আওয়ামীপন্থী। তাদের দাবি, 5 আগস্টের রক্তস্নান অভ্যুত্থানের পর জনগণের মনে নতুন রাষ্ট্র গঠনের যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাকে কৌশলে নস্যাৎ করেছিলেন এই আসিফ নজরুলই। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার পরামর্শ দেওয়া এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে পুরনো ফ্যাসিবাদী সংবিধান আঁকড়ে ধরে রাখার পেছনে আসিফ নজরুলের মস্তিষ্কই কাজ করেছিল। আর আজ যখন একটি নির্দিষ্ট গোষ্ঠীর পালে আবারও নতুন করে হাওয়া লাগানোর চেষ্টা চলছে, তখন কি তার সেই পুরনো আসল রূপটিই বেরিয়ে আসছে? এই প্রশ্ন এখন প্রতিটি সাধারণ জনতার মুখে মুখে। কিন্তু রাজনীতির এই নাটকের এখানেই শেষ নয়। বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এসেছে এক বিস্ফোরক খবর, যা তার রাজনৈতিক অবস্থানকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আইন উপদেষ্টা থাকাকালীন ক্ষমতার চরম অপব্যবহার, শত কোটি টাকার ঘুষ লেনদেন এবং ফাইল বাণিজ্যের পাহাড় সম অভিযোগ এনেছেন সুপ্রিম কোর্টের একাধিক জ্যেষ্ঠ আইনজীবী। ইতোমধ্যেই দুর্নীতি দমন কমিশন বা সংক্ষেপে দুদক এই আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের মূল বক্তব্য অনুযায়ী আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে সাব রেজিস্ট্রারদের বদলি, বিভিন্ন স্তরের
বিচারক পদায়ন এবং একাধিক স্পর্শকাতর ফাইলের অনুদানের বিনিময়ে ডক্টর আসিফ নজরুল নাকি প্রায় 100 কোটি টাকা লেনদেনের এক বিশাল সিন্ডিকেট পরিচালনা করেছেন। দুদকের কাছে জমা পড়া নথিতে দাবি করা হয়, আইন মন্ত্রণালয়ের অধীনে প্রায় 250-র বেশি সাব রেজিস্ট্রার বদলিতে নীতিমালার তোয়াক্কা না করে তার ব্যক্তিগত পিএস শামসুদ্দিন মাসুমকে দিয়ে পরিচালিত হতো এই বিপুল অঙ্কের আর্থিক লেনদেন। যদিও এই অভিযোগ দাবানলের মতো ছড়িয়ে পড়তেই ডক্টর আসিফ নজরুল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও জঘন্য মিথ্যাচার বলে উড়িয়ে দিয়ে তিনি দাবি করেছেন, তিনি তার পুরো জীবনে 1 টাকারও অন্যায় সুবিধা নেননি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, জনগণের মনে সন্দেহ তৈরি হয়েছে। তিনি যখন স্ট্যাটাসে লেখেন, শেখ হাসিনার নিকৃষ্ট ফ্যাসিবাদের কারণেই বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটেছিল তারই হাতে, তখন মানুষ পাল্টা প্রশ্ন তুলেছে, সাবেক এই উপদেষ্টার নিজের সততা এবং রাজনৈতিক অবস্থানের নিরপেক্ষতা আজ কতটা নির্ভরযোগ্য? আসিফ নজরুলের ভাষ্যমতে, শেখ হাসিনা নিজের নিষ্ঠুর ও নিকৃষ্ট শাসনকে টিকিয়ে রাখতে তার বাবাকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন, যা জুলাই গণঅভ্যুত্থানে জনগণকে বঙ্গবন্ধুর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু আজ যখন সাবেক এই উপদেষ্টা নিজেই বিতর্ক ও দুর্নীতির তদন্তের মারাত্মক কাঠগড়ায় দাঁড়িয়ে বঙ্গবন্ধুর শাসনকাল ও অবদানের প্রশংসা করছেন, তখন সাধারণ মানুষের মনে জন্ম নিচ্ছে চরম অবিশ্বাস। তবে কি এটি শুধুই ক্ষমতার পালা বদলের এক নতুন খেলা, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই নীতি নির্ধারক তার ওপর আসা দেশীয় ও আন্তর্জাতিক তদন্তের তীব্র চাপ সরাতে কৌশলে এই নতুন রাজনৈতিক কার্ডটি খেলছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ উচ্চকিত দাবি উঠেছে, আসিফ নজরুলের মেয়াদের সমস্ত প্রশাসনিক সিদ্ধান্ত, শত কোটি টাকার ঘুষ ও দুর্নীতির অভিযোগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরীণ ভূমিকার নিরপেক্ষ ও কঠোর তদন্ত হতেই হবে। রাজনীতির এই জটিল মারপ্যাচে কে প্রকৃত বন্ধু, কে আসল শত্রু, আর কেই বা এতদিন মুখোশধারী রূপ নিয়ে খেলায় মেতেছিলেন, তার নিখুঁত উত্তর হয়তো কেবল সময়ই বলে দেবে। তবে আসিফ নজরুল যে আজ সময়ের কঠিনতম কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ডক্টর আসিফ নজরুল কি সত্যিই একজন বিশ্বাস করার মতো মানুষ, নাকি তার এই বক্তব্য ও দুর্নীতির অভিযোগের পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গূঢ় সত্য? আপনার মূল্যবান মতামতটি এখনই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেশের এমন সব গরম ও চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে আমাদের বাংলা ভাইরাল 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।